আলো একটি অদ্ভুত বস্তু। আলো আছে বলেই এই মুহূর্তে আপনার সামনে থাকা ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনে আলো বিষয়ক ভিডিওটি দেখতে পাচ্ছেন। আপনি যে মোমবাতিটি দেখছেন তা যদি নিভে যায়, তাহলে আপনার চোখ থাকার পরেও আপনি অন্ধ হয়ে যাবেন এমনটাই মনে হবে। আলোকময় পৃথিবীতে আলো না থাকলে বিষয়টি এরকমই। আপনারা দেখছেন বিজ্ঞানী চ্যানেল। আজকে আমরা আলোর গতি প্রকৃতি নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলো বিষয়ে একটু চিন্তা করবেন, যা এর আগে কখনোই এভাবে চিন্তা করেননি। এটি হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো একটি নির্দিষ্ট গতিতে ঘূর্ণায়মান। ঠিক সেরকমভাবেই পৃথিবী প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে, যা নেহাতই কম নয়। এই গতিবেগে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন, ৫ ঘন্টা, ৪৮ মিনিট, ৪৬ সেকেন্ড সময় নেয়। মানুষ তার জ্ঞান, মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১ সেকেন্ডে প্রায় ৪০,০০০ কিলোমিটার গতিবেগ অর্জন করতে সক্ষম হয়েছে, যা বিজ্ঞানের একটি অভূতপূর্ব সাফল্য। কিন্তু এই গতিবেগ আলোর গতিবেগের চাইতে খুবই নগণ্য। ভরহীন বস্তু যেমন কল্পনা করা অসম্ভব, ঠিক কোনো বস্তুর ক্ষেত্রে আলোর গতিবেগ অর্জন করাও অসম্ভব। আমরা জানি সূর্যই আলোর প্রধান উৎস, যা নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার ফলে সৃষ্টি হয় এবং সৌরমণ্ডলের চারদিকে বিকিরিত হয়। বিকিরিত আলো খুব দ্রুত সময়ে বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার। বিষয়টি একটু সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি। আলো ১ সেকেন্ডে পৃথিবীকে ৭.৫ বার প্রদক্ষিণ করতে পারে। পৃথিবী থেকে আলোর বেগে যাত্রা শুরু করলে আপনি ১.৩ সেকেন্ড সময়ে চাঁদে পৌঁছে যাবেন। মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন মাত্র ৩ মিনিটে। আর পৃথিবী থেকে সূর্যে যেতে সময় লাগবে ৮ মিনিট ২০ সেকেন্ড। যদি আপনি আলোর বেগে জুপিটারে যেতে চান, তাহলে সময় লাগবে ৩৩ মিনিট। এটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার ওরিয়ান আর্মের ইনার স্পেসে আমাদের সৌরজগতের অবস্থান। যদি আপনি মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আলোর বেগে যাত্রা শুরু করেন, তবে অপর প্রান্তে পৌঁছাতে আপনার ১,০০,০০০ আলোকবর্ষ সময় লেগে যাবে। আলো ১ বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলে। আমাদের নিকটবর্তী যে গ্যালাক্সি রয়েছে, যার নাম অ্যান্ড্রোমিডা, সেখানে পৌঁছাতে আপনার সময় লাগবে ২৫ লক্ষ আলোকবর্ষ। এই ২৫ লক্ষ আলোকবর্ষ যে সংখ্যাটি আপনি শুনলেন, সেটি আলোর ১ সেকেন্ডে অতিক্রান্ত ৩,০০,০০০ কিলোমিটার সংখ্যার চেয়েও বড়। আমরা যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি আলোর বেগে মহাবিশ্ব ভ্রমণ করব, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। মহাবিশ্বে যে সকল উপাদান উপস্থিত রয়েছে তা প্রতিনিয়তই একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে। গ্যালাক্সিগুলো নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সির ভিতর যে সকল তারকা রয়েছে তারাও নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। থিওরিটিক্যাল ফিজিসিস্ট এলবার্ট আইনস্টাইন যখন কল্পনাতে আলোর গতিতে ভ্রমণ করেছেন, তখন নিউটনীয় পৃথিবীর বাইরে একটি ভিন্ন পৃথিবীকে আবিষ্কার করেছেন। আর পদার্থবিজ্ঞানের সবচেয়ে অদ্ভুত এবং মজার সব বিষয়কে সকলের সামনে হাজির করেছেন। আপনি যদি আলোর গতিকে বুঝতে চেষ্টা করেন, তাহলে মহাবিশ্বে আপনি নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করবেন। পরবর্তী জ্ঞানবিজ্ঞানের নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিয়ে পাশে থাকবেন।